এই ছবির জন্য যদি ওরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায়, আমার মনে হয় অভিনেতা হিসেবে ওদেরকে বঞ্চিত করা হবে। বিশ্বাস করেন, আমার একদম বুক কাঁপছে। মানে সম্রাট, মেহজাবিন, সম্রাটের সাথে আমার এর আগে আরো দুটো কাজ হয়েছে। আমি এত গর্বিত। মেহজাবিন, আই এম সো প্রাউড। শঙ্খ দাশগুপ্তের প্রতি আমার ভীষণ রকম কৃতজ্ঞতা যে তিনি এই রকম একটি বিষয়কে পর্দায় এভাবে তুলেছেন। আর দর্শক হিসেবে আমি বলবো, আমার কাছে না মনে হয়নি যে আমি সিনেমা দেখছি। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা জীবনের জার্নি দেখলাম, মানে আমি জীবন দেখলাম। আমি নিজে ওই এলাকায় বড় হওয়া মানুষ। আমি বড্ডুন্নেসায় পড়েছি, আমি ওয়াইজঘাটে নাচ শিখেছি। ওই জায়গাগুলো আমার চেনা, পুরান ঢাকা, ওই জায়গাগুলো আমার চেনা। আর আমার মনে হয়েছে মেহজাবিন, সম্রাট, আমি জানি না, মানে এই ছবির জন্য যদি ওরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায়, আমার মনে হয় অভিনেতা হিসেবে ওদেরকে বঞ্চিত করা হবে। অভিনয় মনে হয়নি, জীবন জীবন এত ভালো, এত সুন্দর। পুরো টিমের প্রত্যেকের ভালো অভিনয়। পাভেল ভাই, বাশার ভাই, রিজু, প্রত্যেকের আমার আসলেই বিশ্বাস করেন, আমার একদম বুক কাঁপছে। মানে সম্রাট, মেহজাবিন, সম্রাটের সাথে আমার এর আগে আরো দুটো কাজ হয়েছে। আমি এত গর্বিত। মেহজাবিন, আই এম সো প্রাউড। এত ভালো কাজ, এত ভালো কাজের মধ্য দিয়ে তুমি বড় পর্দায় এসেছো, এবং আমি ভীষণভাবে চাই, আমি মনে প্রাণে চাই যে এই ছবিটি সারা দেশের সব দর্শকদের কাছে পৌঁছায়। এটা কোনো আলাদা কোনো, আমি বলতে চাইছি যে একটা কোনো শ্রেণীর গল্প এটা না, এটা জীবনের গল্প, জীবন। এই ঘটনা গত 10-15 বছরে আমাদের এই শহরে অসংখ্যবার ঘটেছে। এই মৃত্যু, এই আগুন, এই ধর্ম, এই মানবতা, এই অমানবতা, এই অর্থলোভ, সব আমাদের জীবনের অংশ। সেই জীবনকে শঙ্খ দাশগুপ্ত এত অসাধারণ করে পর্দায় এনেছে, আমার আসলে গা কাঁপছে। এত ভালো লেগেছে আমার ছবিটা, এত ভালো।